नमस्कार। जय हिंद, जय भारत। आई मोहम्मद आसिफ आंसारी। तो आज के আমি কিছু বার্তা নিয়ে এলাম, বিশেষ করে আমার পুরুলিয়া জেলা। যেহেতু আমি পুরুলিয়া জেলার একটা বাসিন্দা, পুরুলিয়া জেলার কষ্ট আমি বুঝতে পারি। তো যাই হোক, আমাদের পুরুলিয়া জেলা এমন একটা জেলা, কিংবা পুরুলিয়া জেলার যে সিটিটা রয়েছে, সেই সিটিটা নাকি বিশাল বড় একটা সিটি। সেই সিটিতে 24 হর্সের জন্য কমার্শিয়াল ভেহিকলস, কমার্শিয়াল গুড ভেহিকলস, তার জন্য 24 ঘন্টার জন্য নো এন্ট্রি। এই নো এন্ট্রিটা কিন্তু নতুন করে নয়, এটা 2024-এর ডিসেম্বর মাস থেকে। সেই সময় আমাদের পুরুলিয়া সুপার মাননীয় এসপি ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সেই সময় আমরা যে কথা বলি, কথা বলার পরে তখন তিনি বলেন কি পুরুলিয়া যে ভাটবান্ধের বাইপাস, সেখানে নাকি পাইপলাইনের কাজ হচ্ছে। তো সেটা সেই সময় দেখা পাইপলাইনের কাজ হচ্ছিল, বিগত 1-1.5 মাসের মধ্যে কাজ কিন্তু কমপ্লিট। তারপরে যখন কাজ কমপ্লিট হলো, তারপরেও কিন্তু আর সেই নো এন্ট্রিটা খোলা হয়নি। তার 1 থেকে 1.5 মাস আগে একটা বেলকুড়ি বলে টুলটেক্স খুলেছে পুরুলিয়া থেকে প্রায় 17 কিলোমিটার দূরে। পরে বুঝতে পারলাম সেই টুলটেক্স কাটিয়ে গাড়িগুলোকে ঘোরানোর জন্য এই নো এন্ট্রিটা করা হয়েছে। এর কোনো পারমিশন চেয়েছি, পারমিশন দেখাতে পারেনি, না কোনো নো এন্ট্রি বোর্ড লাগাতে পারছে, সেটাও কিন্তু পারেনি। পুরুলিয়া যে সিটিটা রয়েছে এমন একটা সিটি, সেই সিটির থেকে আমাদের ভারতবর্ষের চতুর্দিকের রাস্তায় কিন্তু মেল নেই। পুরুলিয়া থেকে আপনি জামশেদপুর হয়ে বেঙ্গালোরে, কর্ণাটকে, চেন্নাই, অন্ধ্রপ্রদেশ এইদিকে যেতে পারবেন। আবার সোজা কিন্তু রাঁচি হয়ে আপনি মুম্বাই পৌঁছে যেতে পারবেন। আবার বরাকর হয়ে, যেটা আসানসোল রঘুনাথপুর বরাকর হয়ে আপনি দিল্লি রোড ধরতে পারবেন। আবার বাঁকুড়া হয়ে আপনি কলকাতা কিংবা খড়গপুর যেতে পারবেন। এইটার হচ্ছে মেন। যদি একটা শরীরে যেমন হিট হার্ট থাকে, হার্ট থেকে চতুর্দিকে ব্লাড সার্কুলেশন দেয়, সেরকম আমাদের পুরুলিয়া সিটি থেকে কিন্তু চতুর্দিকে রাস্তা আছে। সেই সিটিতে বিগত 2 বছর ধরে নো এন্ট্রি লাগিয়ে বসে আছে 24 ঘন্টার ধরে। এমন কোন ভারতবর্ষের সিটি নেই যেখানে 24 ঘন্টার সিটি আছে, নো এন্ট্রি আছে। কলকাতার মতন জায়গাতে রাত্রি 11টার পরে কিন্তু নো এন্ট্রি ছেড়ে দেয়। জামশেদপুর বলুন, কলকাতা বলুন, বেঙ্গালোর বলুন, মুম্বাই বলুন, প্রত্যেকটা ভারতবর্ষের বড় বড় সিটি সেখানে কিন্তু রাত্রি 11টার পরে ছেড়ে দেয়। পুরুলিয়া একটা এমন সিটি, সেখানে কিন্তু 24 ঘন্টার জন্য নো এন্ট্রি। স্যার কি হচ্ছে এগুলো? কিসের কারণে এত পুরুলিয়ার মানুষকে হ্যারেস করাচ্ছেন? কিসের কারণে? আজ পুরুলিয়া জেলাতে ছোটখাটো যে ব্যবসায়ী আছে, তারা কিন্তু গাড়ির উপরে নির্ভরশীল। যেমন ছোট ছোট মেকানিক হলো, ছোট ছোট পাশ দোকান হলো, চায়ের দোকান হলো, নাস্তার দোকান হলো, এগুলোতে যদি গাড়িগুলো চালু থাকতো, তো আজ মেকানিক গুলো মরতো না, পার্সের দোকান মরতো না, পেট্রোল পাম্প মরতো না। আজ কিন্তু সবাই মরে আছে। স্যার, আমাদের যিনি এখন এসপি আছেন ভৈরব তিওয়ারি, ওনার কাছে বিনীত অনুরোধ যেন এইটার সুরাহা মিলে, এটার যেন সুরাহা মিলে। আর না হলে আপনি চতুর্দিকে নো এন্ট্রি বোর্ড লাগান, 24 হর্সের জন্য পুরুলিয়া সিটির জন্য নো এন্ট্রি। তাহলে আমরা বুঝে যাব কি আপনি সত্যিকারই নো এন্ট্রি দিয়েছেন। আর না হলে স্যার আমরা কিন্তু বৃহত্তম আন্দোলনে নামতে যাব। কথায় বলা আছে, যেমন পুরনো লোক বলে যেত, একটা নেবু, সেই নেবুকে
অতক্ষণে নিচড়াও যে যতক্ষণ ওর রস টক বার হয়, কিন্তু বেশি নিচারে দিলে সে কিন্তু তিতো রস বার হবে। পুরুলিয়ার মানুষকে আজ জ্বালাবেন না। আমরা যে রাস্তায় ফেঁসে আছি, যেরকম ভাবে ফেঁসে আছি, সে রাস্তার আপনি সুরাহা দেন। সমস্ত পুরুলিয়াবাসীকে বলতে চাইছি, ভিডিওটি এত প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে আমাদের মাননীয় এসপি কাছে যেমন ভিডিওটা পৌঁছায়, আর যেমন উপর লেভেলেও আমাদের এই ভিডিওটা পৌঁছায়, যে পুরুলিয়ার মানুষ কত নাজেহালে হয়ে পড়ে আছে। জয় হিন্দ।